टिकट मिल गया। हाय एवरीवन, वेलकम टू माय न्यू वीडियो। आज সেমিফাইনাল ম্যাচের টিকিট অফলাইনে পিক আপ করতে যাচ্ছি। সেমিফাইনাল ম্যাচের টিকিট পাওয়ার জন্য এক ভাগ্যের উপর নির্ভর করতে হয়। কেন বলছি? কারণ টিকিট কাটতে হলে আপনাকে আগে বুক মাই শো থেকে অনলাইনে টিকিট কাটতে হবে, তারপর অফলাইনে টিকিট পিক আপ করার জন্য আসতে হবে ইডেন গার্ডেনেরই পাশে মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে টেন্ট বক্স আছে, ওখানে বক্স অফিস থেকে এই টিকিটটা অফলাইনে পিক আপ করতে হবে। তাই আপনি যেখান থেকেই আসুন না কেন, প্রথমে আপনাকে শিয়ালদা আসতে হবে। শিয়ালদা থেকে যে কোনো বাসে, মেট্রো করে, যে কোনোভাবেই ইডেন গার্ডেনে যাওয়া যায়। আমি বাসে করে গিয়েছিলাম, 213 নম্বর বাস। মোহামেডান স্পোর্টিং ক্লাবের এখানে হচ্ছে লাইন দিয়ে টিকিট পিক আপ করলাম। কত মানুষের ভিড় শুধু দেখো। ও टिकट मिल गया, सेमीफाइनल का टिकट मिल गया। लेकिन आज ये आंखों में आंसू आखिरकार 17 सालों के बाद। জাস্ট দেখো কি পরিমাণে মানুষ টিকিট কাটতেছে সেমিফাইনালের, টি-20 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালের ম্যাচ। কত কষ্ট করে টিকিট নিচ্ছে এক একজন মানুষের। আর এইদিকে কত সচল রাস্তা, খুব সুন্দর। এখানে কত সময় লাইন দেওয়ার পরে অবশেষে আমার টিকিটটা পেয়েছি। দারুণ একটা মুহূর্ত ছিল, জীবনে প্রথম অভিজ্ঞতা সঞ্চার হলো। খুব সুন্দর কলকাতা। এই জন্য হয়তো বা আগেকার কবি সাহিত্যিকরা কলকাতা প্রথম দিকে পছন্দ না করলেও পরে তারা কলকাতার প্রেমে পড়ে গেছিল এই সচল কলকাতা দেখে। দারুণ। आंखों में आंसू आखिरकार 17 सालों के बाद ये गम के नहीं। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে সেমিফাইনাল ম্যাচ দেখার এক সুন্দর ব্লগ নিয়ে। পরবর্তী ভিডিও আসছে। और चेहरे पे मुस्कान ये सब कुछ जाहिर करती है, पाने को अभी कई मुकाम बाकी हैं इस खेल के। আগে এদিকে এসে টিকিট কাটলাম, আর এদিকে সিরিয়াল গাইলাম। সবাই আমার এই এসএস সপ্তম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।